আমরা এখন দুই বোন ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি 12টার সময়। আজকে যে শনিবার, কারণ পুরো পাক্কা 12টা বাজে আমরা বেরোচ্ছি। আমাদের ব্রাঞ্চ হবে। আজকে রিয়া বাজার থেকে এরকম মাছ এনেছে, তো আমাদের ক্রেভিংস হচ্ছিল সব সবজি দিয়ে বেশ একটু কালো জিরা ফোড়ন দিয়ে মানে মাছের ঝোল করব, কোনো মশলা টশলা বেশি না। আর এখানে হচ্ছে আমি সর্ষে পোস্ত মানে ভিজিয়ে রেখেছি, ও এনেছে হচ্ছে দুটো পার্শে মাছ, তো হচ্ছে এটা দিয়ে সর্ষের ঝাল করব। আর এখন নিয়ে করেছি, এটাই হচ্ছে আমাদের রোববারে খাওয়া দাওয়া। আর আমাদের কাছে না এই রোববারে মাছ ভাত খাওয়াটা একটু মানে আনইউজুয়াল হয়ে গেছে, অতটা ইউজুয়াল হয় না, কারণ আমরা সারা সপ্তাহে সবজি খাই। তো আমাদের মাছ হয়ে গেছে, আর যে সর্ষে, কোনো এক রবিবারে আজকে আমাদের মাছে ভাতে রবিবার খেয়ে নিই, তারপর একটু বেরোনোর প্ল্যান আছে আমার আর ইয়ার। এখন আমাদের কাছে মাছটা না এখানে লাক্সারি হয়ে গেছে, কারণ যদি পাওয়াও যায় আমরাও আনি না, কারণ করতে খুব ঝামেলা। কালকে যখন আমরা বেরিয়েছিলাম সকাল সকাল, মানে সকাল না, আমরা 12টা নাগাদ বেরিয়েছিলাম, ভেবেছিলাম একটু কোথা থেকে খাবো, এন্ড অফ ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করব, তারপরে টুকটাক কেনাকাটা আছে তো ওগুলো করব। তো আমরা বাসে উঠে গেছি, আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, আর আমরা ওখানে বাসে যে ইউপিআইটা থাকে, ইউপিআই কিউআর কোডটা যে থাকে, ওগুলো আমরা স্ক্যান করে আছি হচ্ছে না। আর এখানে বাস মানে যে ড্রাইভার বা যারা থাকে হেল্পার খুব রুড হয় মাঝে মধ্যে, তো আমার একটু ভয় লেগে গেছিলো, ওরা দিচ্ছি না, স্টপ চলে এসেছে, আমরা নামবো, আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তারপর আমরা পেমেন্ট করতে পারছি না, বাস ড্রাইভারের নিজস্ব পেমেন্ট ইয়ে করলো, সেটাতেও হচ্ছে না। তারপরে বুঝলাম যে পুরো সব কিছু ব্যাংক সার্ভার ডাউন ছিল কালকে, ওই দুপুরবেলার টাইমটা 2-2.5 ঘন্টা ওরকম ছিল। তো তারপরে বাসওয়ালাটা বললো যে তোমরা নেমে যাও, কারণ এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আর এখানে বাস কন্ডাক্টরের খুব দেমাগ থাকে, কিছু কিছু ভালো হয়, আর আমি ম্যাক্সিমাম দেখেছি খুব দেমাগ থাকে। গেল আমরা হোপ ফার্ম অব্দি চলে গেছিলাম, যেখানে কিনা দুজনের ভাড়া মোটামুটি আমরা ওই 20 টাকার মতো হবে, মানে 20-40। ওটা আমরা ফ্রিতে গেছি, মানে আর একটা বাসে উঠেছি, সেটাতেও হচ্ছে না, হচ্ছে ওই বাসটা হচ্ছে না, আর একটা বাসে উঠি, ওখানে হয়তো হয়ে যাবে। ওই করে করে ওই বাসটাও স্টার্ট হয়ে গেছে, যেখানে নামবো সেখানে আবার মানে ওই অবধি যেতে যেতে বলছে যে কিউআর কোড হচ্ছে না, এই সেই না। তারপরে বাস কাকুটাই বললো যে কিউআর কোড মানে সব কিছুরই সার্ভার ডাউন, তোমরা নেমে যাও, কারণ সিগন্যাল পেরোলেই চেকিং হবে, সো তোমাদের কাছে টিকিট নেই, তো নেমে যাও। আবার নেমে পড়তে হলো ওই রোদের মধ্যে। তারপরে ওখানে আটকে গেছি। এবার ওখান থেকে আসতে গেলে আমাদের ক্যাশ লাগবে যদি বাসে আসতে চাই, অটোতে আসতে গেলে তো আমাদের পেমেন্ট করতে হবে, সেটাও তো হবে না।
তো সেইভাবে আবার মেট্রো ওখানে গেলাম, মেট্রোতে ভাবলাম ট্রাই করি, সামনে একটু হেঁটেই মেট্রো ছিল, 500 মিটারের মধ্যে একটা মেট্রো স্টেশন ছিল, তো ভাবলাম মেট্রো করে আমরা বাড়িই চলে যাই। সেখানে গিয়েও টিকিট কাটতে পারলাম না, ওরাও বললো যে কিউআর কোড হবে না, মানে সার্ভার ডাউন, ওদের হবে না। আবার আমরা নেমে পড়লাম, তাহলে পার্থ আমাদের জন্য হ্যাঁ ওখান থেকে অটো করে দিয়েছে ওলাতে, আমরাও করতে পারতাম কিন্তু আমরা পাচ্ছিলাম না, আমাদের অটো হচ্ছিল না, র্যাপিডো হচ্ছিল না, ওলা হচ্ছিল না, উবার হচ্ছিল না, তো পার্থ করে দিল। ওখান থেকে আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে পাশে যেই কাকিমার থেকে 60 টাকা নিলাম, নিয়ে অটোওয়ালাকে দিলাম, দিয়ে আমরা বাড়ি আসলাম। কালকে আর বেরোনো হয়নি। বাড়ি এসে আমরা মানে কিছু রান্না ছিল না, তো জাস্ট সেদ্ধ ভাত বসিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলাটা। সেই মানে বেরোনোটা আজকে বেরোলাম, বাড়িতে রান্নাবান্না করে সব কিছু করে। তো আজকে তো ঠিকই আছে, কালকে শুনলাম পার্থরও এরকম হয়েছে, মানে সবারই সার্ভার ডাউন ছিল ব্যাংকের ওইটুকু সময়। তো যাই হোক আজকে গেলাম, কিন্তু যেই মানে যা যা প্ল্যান করে গেছিলাম কিনবো বা দেখবো সেগুলো আর হলো না, মানে পছন্দ হলো না, কিনলাম না। যেরকম যখন যাই না কিনবো বলে তখন আর হয় না কেনা। যাই হোক এখনো যেগুলো আমাদের কিনতে হবেই সেটা এখনো পেন্ডিং রইল। কালকে দেখি, কালকে অফিস আছে, অফিসের পাশে যে মল আছে ওখানে গিয়ে একটু ট্রাই মারবো, না হলে খুব মুশকিলে পড়বো। আমরা জানি না কি করবো, এই কিসের জন্য কিনছি বা কেন কিনছি সেটা তোমরা হয়তো পরের নেক্সট উইকে দেখতে পারবে ওই ব্লগটাতে। তো এখন বাইরে টুকটাক খেয়েছি, আমরা মলে ঘুরেছি, টুকটাক খেয়েছি, এখন আর বাড়িতে আর খাবো না, খিদেও নেই সেরকম। তো রিয়া বলছে মাছের ঝোলটা বানিয়েছি, চল ভাত খাই। তো তবে ভাবলাম না আজকে এখন আর ভাত খাবো না, সকালবেলাই খাবো। উইকেন্ডে বাড়ি এসে বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরার পর তারপর থেকে বাড়ি বসে অফিসের কাজ করা, খাওয়া আর ঘুম, এই করেই দিন কাটছিল। মা বিকেলবেলা হাঁটতে বেরিয়ে চপ সিঙ্গাড়া এসব নিয়ে আসতো, অফিসের কাজ করতে করতে চায়ের সাথে খেতে ভালোই লাগতো। কিন্তু এভাবে আর কতদিন, দেখতে দেখতে পরের উইকেন্ড এসে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম নিজের ঘরটা এবার একটু ঠিকঠাক করতে হবে। বাইরে পরিযায়ীর মতো থাকি আর অতিথির মতো কদিনের জন্য বাড়ি আসি, তাই ঘরটা আর ঠিক করা হয়ে ওঠেনি। বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে অনেক দিন ধরে। এটা হলো কি জানি, এর কোনো নাম নেই। এ হলো আমাদের পাড়ার পোষা বিড়াল, বাড়ির নয়। ওর যখন যার বাড়ি ইচ্ছা সেখানে ঢুকে পড়ে। এদের একটা গ্রুপও আছে, একসাথে ঘুরে বেড়ায়, খাবার দাবার খায়। তো আজকে যেহেতু নীল পুজো, বাড়িতে নিরামিষ, ওকে বললাম আর অমনি চলে গেল। তার আগে মাছের কাটা খাওয়ার জন্য বসেছিল। এদের সবকটাই ভীষণ জেদি, খাবার না দিলে আবার রান্নাঘরে ঢুকে কড়াই থেকে মাছ টাছ তুলে নেয়। বাড়ির এই পাশটাতেই কোনার দিকে বাবার ছোট্ট একটা বাগান। বাগান মানে ওই আর কি, বাবা নিজের মতো করে কিছু গাছ লাগিয়েছে, ফুলের গাছ অবশ্য। একটা বাগান বিলাসও হয়েছিল বড়, কিন্তু কেটে ফেলা হয়েছে। আর ওই পাশটাতে একটা বড় রক্তকরবী গাছ হয়েছিল, দোতলা ছাড়িয়ে গেছিল, তাই ওটাও কেটে ফেলা হয়েছে। আর এই নিম গাছটা বাবা লাগিয়েছে 2 বছর মতো হলো, অনেক বড় হয়েছে। সকালবেলা আমার উপরের ঘরে জ্বালা দিয়ে যখন ঘুম থেকে উঠে দেখি সবুজ পাতা ছেয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগে। ছুটির দিন, তাই সকালে উঠে ভাবলাম বাড়িতে কিছু কাজকর্ম করব, মানে ঘরের রিপেয়ারিং কাজকর্ম। তাই খাতা পেন নিয়ে হিসেব নিকেশ করে মাপযোগ করে যা বুঝলাম, এই কদিন হাতে নিয়ে বাড়ির কাজ করা সম্ভব না। হাতে বেশ লম্বা সময় নিয়ে আসতে হবে। আর এই কদিন যা করা যায় মিস্ত্রিদের সাথে কথা বলে এগিয়ে রাখতে হবে, আর যেটুকু 2 দিনের মধ্যে হয়। তো ভাবলাম 2 ঘরের মাঝখানে একটা দরজা আছে, যেটা কোনো কাজে লাগে না, আজ পর্যন্ত খোলা হয়নি, কিন্তু দরজাটা বানানো হয়েছিল, তো ওটাই আগে বন্ধ করে দিই। তাই সকাল উঠে গেলাম মাপযোগ করার পরে বিল্ডার্সের দোকানে, বাড়ির কাছেই একদম। আমাদের বাড়ির সব কাজের জিনিসপত্র ওখান থেকেই আসে, বাবারও চেনাশোনো, তাই বাবাকে নিয়েই সাথে গেছিলাম। টুকটাক কিছু ইট বালি সিমেন্ট সেগুলো দরকার, সেগুলো নিয়ে আসার জন্য। আজকেই কাজটা শুরু করে দরজাটা বন্ধ করে দেওয়া যাবে, আর বাকি কাজ রং টং এগুলো পরের বার এসে করে নেব। দুজন মিস্ত্রি চলে গেলো, তো আগে একজন দরজাটা ভেঙে নিচ্ছিল, আর একজন নিচে বালি সিমেন্ট এগুলো রেডি করছিল। আজকে আবার নীলের পুজো, মা ওই পাড়া সন্ন্যাসীদের জন্য বসেছিল। একটু পরে পাড়ার ক্লাবের চৈত্রের যে সন্ন্যাসীরা, তারাও চলে এলো শিব ঠাকুরকে নিয়ে। মা পুজো দেবে বলে সকাল থেকেই বসেছিল। মিস্ত্রিরা কাজ করার সময় বসে চৌকি দেওয়ার ব্যাপারটা আমার খুব বিরক্তিকর লাগে, মানে ওদেরকে ওদের মতো কাজ করতে দেওয়াই ভালো। যেহেতু নীলের পুজো, তাই চালের কিছু হবে না, মা বোন এরা সব খাবে সাগু, আর আমার জন্য হয়েছে লুচি আর ছোলার ডাল।
আগের সপ্তাহে যে বন্ধুটির সাথে বাড়ি ফিরলাম সে শনিবার করে বসিরহাটে ফেরে, তাই রোববারে চড়কের দিন ওর সাথে গেলাম আবার টাকিতে। এটাই লাস্ট সানডে আমার বসিরহাটে। টাকিতে চড়ক বরাবরই খুব ভালো হয়, কিন্তু চড়ক দেখতে আমরা যাইনি, আমরা গেছিলাম একটু টাকি ঘুরতে, কারণ চড়কের সবকিছু খেজুর ভাঙা থেকে সবকিছু শুরু হবে রাতে। আমরা তার আগেই ফিরে আসবো বসিরহাট। এই দিকটাতে প্রায় অনেক বছর পরে এলাম। কলেজ টাইমে তো রোজই আসতাম, কিন্তু বসিরহাট ছাড়া পরে তেমন আসা হয়নি এদিকে। এদিকে আরেকটা জায়গা আছে অনেকটা দূর, সেটা মিনি সুন্দরবন বলে বা গোলপাতা জঙ্গল। নদীর ধারে গোলপাতা জঙ্গলে ছেয়ে গেছে জায়গাটা, আর ওখানে হাঁটা চলার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে পৌরসভা থেকে, তাই বলে মিনি সুন্দরবন। কিন্তু ওখানে যেতে গেলে বিএসএফ এর ফাঁড়ির ওখান দিয়ে যেতে হয়। ভোটার আইডি কার্ড বা আধার কার্ড জমা রেখে এন্ট্রি করে তারপর যেতে হয়। ফেরার সময় আবার ওগুলো দিয়ে দেয়। তবে আজ কিন্তু টাকিতে সেরকম মজা পেলাম না। গত সপ্তাহে যখন এসেছিলাম, মানে গরমের অজুহাতেই আসা, জোয়ার ছিল নদীতে আর সুন্দর হাওয়া বইছিল, কিন্তু আজ নদীতে ভাটা ছিল আর গাছের পাতাও নড়ছিল না। তাই এক জায়গায় না বসে আমরা বাইক নিয়ে নদীর ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। অন্ধকার নামতে আমরা বসিরহাটের দিকে রওনা দিলাম, আর আসার সময় দেখলাম টাকি এসএল গার্লস স্কুলের ওখান দিয়ে শুরু করে থুবর মোড় অব্দি ভীষণ লম্বা লাইন। চড়ক উপলক্ষে প্রসেশন বেরিয়েছে, সব ক্লাব নিজেদের মতো করে স্থানীয় মানুষদেরকে নিয়ে লম্বা মিছিল। চড়ক উপলক্ষে এরকম মিছিল আমি আগে দেখিনি। বসিরহাটের রামনবমীর বড় মিছিল দেখেছি, তবে এটা দেখে খুব ভালো লাগলো। কাল আমি বসিরহাট ছেড়ে কলকাতা চলে যাব। কাল যদি এখানে থাকতাম তাহলে আজকে এখানে টাকি থেকে দেরি করেই ফিরতাম, আমি ওদের সাথে মিছিলে ভেটে যেতাম। হাতে দুদিন আছে, কিন্তু কাল বসিরহাট ছেড়ে কলকাতায় যেতে হবে, কারণ পরশু দিন ভোরবেলা আমার ট্রেন। এখান থেকে যাব শিলিগুড়ি, সেটা পরে বলবো। সোমবার দিন দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ওই বন্ধুর সাথেই কলকাতা যাচ্ছি, গিয়ে আবার সন্ধ্যাবেলা অফিস করব। আজকে সোজা যাব শ্বশুরবাড়ি, মানে দীপাদের বাড়িতে। রাতটা অফিস করে ভোরবেলায় বেরিয়ে পড়বো সোজা হাওড়া, ওখান থেকে সকালবেলা বন্দে ভারতে শিলিগুড়ি। দীপাও আসছে শিলিগুড়ি, তাহলে শিলিগুড়ি থেকেই নতুন একটা ব্লগ শুরু করব। আজ তাহলে এই অবধি থাক, পরের ব্লগে দেখা হবে।